একটি গাছে দুটি পাতা, ইউটিউবের অল মেম্বার বলতে চাও কি আমার সাথে কথা? এই বাড়িটা হচ্ছে আমার আগর ভাই রং করছিল, তো বাড়িটা পুরো কালার হয়ে গেছে। তো তোমাদেরকে এটা আমি কভার করতে পারছি ক্যামেরা, ততটা আমি দেখিয়ে দিচ্ছি, তো তোমরা একটু দেখে নেবে যে আগর ভাই রংটা কেমন করেছে। তো ফাইনালি আগর ভাই রংটা কেমন করেছে অবশ্যই তোমরা কমেন্টে বলে যাও, কারণ জানতে হবে যে কেমন মিস্ত্রি রং করেছে। তো তোমরা যদি বলো ভালো তাহলে অবশ্যই ভালো হবে, কারণ তোমরা জানো যে রং কিভাবে সাজানো হয়েছে বাড়িটা আর কি, তোমরা তো সব জানবে। রং করেছে তো আমাকে কমেন্টে জানাবে। আর আমার প্রচণ্ড সর্দি করেছে, আমি তার জন্য ভিডিওয় ভয়েস ওভার দিতে পারছি না। তো ফাইনালি তোমরা যারা যারা সাপোর্ট করছো অবশ্যই সাপোর্ট করতে থাকো চ্যানেলটার মধ্যে। আর খোকন ভাইকে তোমরা প্রত্যেক ভিডিওই এক ছোট্ট পার্ট এবং ছোট্ট ক্লিপ তোমরা পাবে, কারণ খোকন ভাই হলো আমাদের গ্রামের একটা ভালো লোক যাকে বলা হয়। উনি হচ্ছে হাসি ঠাট্টা এবং ভালোই করে, তো কমেডি না করলে থাকতে পারে না, কারণ ও আর মানিক যদি এক কাছে দুজনে বসে যায় তো বুঝতেই পারছো তোমরা। তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, কারণ এখন আমি বাদ দিয়ে যাই আর দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো এ দাদুদের কত সুন্দর গাছগুলো, তো কত সুন্দর হয়েছে দেখো। আর রংটা তোমরা কেমন হয়েছে অবশ্যই জানাবে, কারণ হচ্ছে আগর ভাই রং করেছে। তো ফাইনালি আমি ফ্রেশ হতে চলে এলাম এখন। তো তারপর ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। আর ব্যাপারটা হচ্ছে যে ফ্রেশ হওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি করব এখন আজকের কাজ। ফ্রেশ হওয়ার সময় সবাই একটু করে ফেস ওয়াশ মাখবে, কারণ ফেস ওয়াশে রাতের যে অয়েলটা থাকে সেই অয়েলটা রিমুভ করে দেয়। তো সবাই যেন ফেস ওয়াশ মাখবে সকালবেলায়, তাহলে রাতের যে অয়েলটা জমা হয় সেটা উঠে যাবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। ব্যাপারটা হচ্ছে কালকে ভিডিওটা একটু লেট হইলো ছাড়তে, কারণ হচ্ছে ইন্টারনেটের সমস্যা ছিল এবং ওয়াইফাইটা কাজ করেনি। আর ব্যাপার হচ্ছে কারেন্টটা এখানে আমাদের গ্রামে ছিল না, টাউনে কারেন্টের সার্ভিস প্রচণ্ড ভালো, আর আমাদের গ্রামের এলাকায় কারেন্টের সার্ভিস একদম খারাপ, বাজে যাকে বলা হয়। তো ফাইনালি এখন আমি খাবার খেয়ে বেরিয়ে পড়লাম বাইরে দিয়ে, কারণ ঘরেতেই থাকতে হবে। কারণ ফাইনালি মা আজকে বললো চালটা মেলে দিতে, কারণ হচ্ছে আমরা আটা কুটবো, তার জন্য চালটা মেলে দিতে যাচ্ছি। এবং তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, কারণ কাকার দোকানে আটা কুটবো, তো ওখানে দেখা হচ্ছে তোমাদের সাথে কাকার কাছে। তো টাটা বাই বাই, তার জন্য দিয়ে দেখাচ্ছি এই তো চালের অবস্থা, তো তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু। তো এখন আমরা চলে এলাম আটা কুটতে। তো যারা যারা আটা কুটবে আলু চালের আটা, তো অবশ্যই বাউনারি গ্রামে ইমদাদুল কাকার দোকানে আসবে, সবাই আটাটা এসে কুটে যাবে, বুঝতে পারলে তো সবাই। আর ইমদাদুল কাকা নতুন আটা কুটার মেশিন নিয়েছে। তো ব্যাপার হচ্ছে মসজিদতলায় হচ্ছে ওর লোকেশন মার্ক, তো সবাই এসে আটাটা কুটে যাবে। তো ফাইনালি এই বছরে কাকা আবার আইসক্রিম কলও করেছে নতুন। আটা হয়ে গেলে আমরা এখন বাড়ি যাব। তো এটা হলো আমার একটা কাকা, দেখে নাও তোমরা, লজ্জা পাচ্ছি ক্যামেরার সামনে। তো আইসক্রিমের গাড়িগুলো তোমরা সব দেখতেই পাচ্ছ, এগুলো হচ্ছে আমার কাকাদের আইসক্রিমের গাড়ি। তোমরা যারা যারা নিতে চাও তো নিতে চলে আসবে আইসক্রিমের গাড়ি। খিদে লেগেছে বলছি আমি তাই, খিদে লেগেছে বলছি আমি তাই, আমার ভাবি ধুকি করছে চলো এবার খাই। এই শীতে সবারই ঠোঁট পাচ্ছে, আর আমার তো আনন্দ হচ্ছে, কারণ তোমরা যারা যারা ধুকি খেতে চাও অবশ্যই ধুকি খেতে চলে আসবে। আর ব্যাপারটা হচ্ছে আমি তো ধুকি খাই না, একটাও ধুকি খাই না, তো তোমরা ধুকি খেতে চলে আসবে। ধুকিটা সফট এবং স্ট্রং, মানে দুটো একসাথেই পাইল করা আছে। তো ধুকিটা কত সুন্দর হয়েছে তোমরা একটু দেখে নাও। এই টোটোটা হচ্ছে ইন্ডিয়ামুখের টোটো, আমি ড্রাইভার আছি, ঠিক আছে। তবে এই চ্যানেলটা একটু লাইক সাবস্ক্রাইব করে দেবে, এই ইউটিউব ভিডিও বানানোর জন্য এই টোটোটা ইন্ডিয়ামুল কিনেছে। আর ভাড়াটা যেন কম করে পাঠিয়ে দেবে। হ্যাঁ, আর সবাই আমার সাথে কন্ট্যাক্ট করবে টোটোটা চাপার জন্য। তো সবাই দেখতে পাচ্ছ এই টোটোটা আমি এখন কিনেছি, তো ঠিক আছে, এটা আমার টোটো, ও এখন ড্রাইভার আছে, ঠিক আছে। তো শেষমেশ বাউনারি গ্রামে ধান কল চলেই এলো, স্টার্ট হয়ে গেছে ধান মানা। তো তোমরা যদি কেউ ধান ভানতে চাও এবং আতপ চাল করতে চাও তো চলে আসবে তোমরা ধান নিয়ে। আর এগুলো হচ্ছে আমার ধান, তো তোমরা কেউ বেশি ভেবে নাও না।
কত সুন্দর চাল হয়ে বেরোচ্ছে, তোমরা দেখে নাও একটু চালটা কত সুন্দর পড়ছে ওপর থেকে ঝরঝর ঝরঝর করে। তো তোমরা দেখে নাও, আর কুড়োগুলো এই দিকে বেরিয়ে যায়। তো ফাইনালি এগুলো এখন ধানটা দিয়ে দিয়েছে কাকা। তো দেখতেই পাচ্ছ তোমরা সব যে কীভাবে ধান মেশিন ভাঙছে। তো ফাইনালি আমাদের ধান কুটা শেষ হয়ে গেলো, চাল হয়ে গেছে এখন। তো আমরা এখন দেখাচ্ছি কে কে আছে। আমার দাদু মেশিনটা চালাচ্ছে এখন। তো সবাই ধান করতে চলে আসবে। আর ব্যাপার হলো যে চালটা অনেক সুন্দর হচ্ছে, আর আমি এখন ছোট্ট একটা পিং নিয়ে দিয়ে দিলাম। এটা হচ্ছে আমি ধান কুটছি এখন। তো চাল বেরোচ্ছে, এটা হলো আমাদের চালটা, ধানটা। তো কীভাবে ধানটা নিচ্ছে দেখো ভিতর দিয়ে নিজের। তো ব্যাপারটা হচ্ছে ধানটা চরম মানে ভালো ছিল ধানটা, আর চালটা কত সুন্দর হচ্ছে দেখো, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো সবাই চলে আসবে যেন, বুঝতে পারলে তো সবাই। আপনার গ্রামে নতুন কল হয়েছে, তো তোমরা সবাই চলে আসবে। এখন আমাদের ধান বানা শেষ। তো আমরা এখন গুটিয়ে ওই মেশিনটাকে এখন রেখে দেবো বাড়ির ভেতর দিয়ে। তো ঠিক আছে, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কোনো ভিডিও নিয়ে। কারণ আমার কাকার একটা মুড়ি ভাজা কল নিয়ে এসছে, সেটাও বসানো হবে। তো এই যে মুড়ি ভাজা কলটা, এটা হলো আমার কাকাদের কল। তো কাকারা নিয়ে এসছে, তোমরা দেখতে থাকো। আর কোনোদিন আর রোল বেলগ্রাম যেতে হবে না, কারণ মুড়ি ভাজা কলটা বাউনারি গ্রামেও হয়ে যাচ্ছে। তো তোমরা সবাই মুড়ি ভাজতে আসবে। আর কদিন পর মুড়ি ভাজা কলটাও বসে যাচ্ছে বাউনারি গ্রামে। তো ফাইনালি ব্যাপার হচ্ছে যে কদিন পর চলবে আর মুড়ি ভাজা কল। তো আজকে আমি মুড়ি ভাজতে যাব, তার জন্য আমার মনে পড়লো যে মুড়ি ভাজা কলটা নিয়েও ভিডিও করে নিই। তো করে নিলাম ছোট্ট ভিডিও। তো ফাইনালি আজকে আমার মা বললো যে চালটা মেলে দিতে, কারণ আজকে হবে আমাদের মুড়ি ভাজতে যাব। তো তার জন্য চালটা শুকিয়ে নিতে বললো। আর তোমাদেরকে ছাদের ভিউটা আমি একটু পর দেখে দিচ্ছি। তো দেখে নাও ছাদের ভিউটা, কত সুন্দর ছাদের ভিউ। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি মুড়ি ভাজতে। তো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার মুড়ি ভাজা কল নিয়ে কিছু নিত্য নতুন ভিডিও। তো এটা হলো মুড়ি ভাজা কল, তোমরা দেখতে পাচ্ছ এভাবে কাজ করে। এখনো আমাদের মুড়ি ভাজা হয়নি, তার জন্য আমি বাইরে বাইকের কাছে ওয়েট করছিলাম যে কখন হবে। বুঝতেও পারছিলাম না, লাইনটাও ভিড়ছিল। ফাইনালি গাইজ আমরা এখন মুড়ি ভেজে চলে এলাম। তো এই হচ্ছে মোটরসাইকেল, এখনো পর্যন্ত মুড়ি আছে। তো 2 বস্তা মুড়ি হয়েছে। তো তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ঠিক আছে? তো তোমরা কমেন্টে বলে যাবে মুড়িটা কেমন হয়েছে, মুড়িটা লাল হয়েছে না সাদা হয়েছে, তোমরা বলে যাবে। কারণ ব্যাপারটা হচ্ছে তোমরা জানো মুড়িটা কেমন হয়েছে, অবশ্যই বলে যাবে কমেন্টে। তো আমরা যাচ্ছি একবার বেড়াতে বলতে বেড়াতে না, কিছু মাল কিনতে। তো তার জন্য খেজুরহাটি বাজার যাবো আজকে। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো ফাইনালি চলে এসেছি আমরা এখন খেজুরহাটি বাজার। চলো আমরা এখন কেনাকাটা করতে যাই। তো যারা আমার ভিডিওতে লাইক করো না, তাদের সঙ্গে এই পুতুলগুলো কথা বলতে চাই, তোমরা একটু দেখে নাও, ওদের সাথে কথা বলবে। কি একটা আমাদের কাকা নিত্য নতুন মেশিন এসছে, ধান ভাঙা মেশিন। তো মেশিনটা তোমার নিত্য নতুন মেশিন। আর তোমরা যারা ধুকি খেতে চাও, অবশ্যই ধুকির জন্য একটা নাম্বার দেবো, সেই নাম্বারে যোগাযোগ করবে। আইসক্রিমের হকার পাও, তো আমার কাকার জন্য অনেক সুবিধা হয়ে যাবে। তো আমাকে জানাবে অবশ্যই। আর ব্যাপার হলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, কারণ টাটা বাই বাই।